প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গাভীন গরুর যদি নিউমোনিয়া হয় তাহলে আমরা কিভাবে বুঝব যে গরুটির নিউমোনিয়া হয়ে গেছে এবং কোন ধরনের চিকিৎসা দিতে হবে, তা আমি আপনাদেরকে বলবো। এবং বাংলাদেশি ভাইরা কিভাবে চিকিৎসা করবে এবং ভারত বা ইন্ডিয়া যে ভাইরা রয়েছে কিভাবে চিকিৎসা করবে তা আমি বিস্তারিত বলবো। তো ভিডিওটি শুরু করতেছি। দেখুন, গাভীন গরুর যদি নিউমোনিয়া হয়ে যায় তাহলে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। নিউমোনিয়া হলে সাধারণত দেহের তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ যে টেম্পারেচার রয়েছে টেম্পারেচারটি মোটামুটি 104 থেকে 5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে বা 6 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে, এটা লক্ষণ। ঠিক আছে। এবং নাক দিয়ে সেলমা বাহির হবে। সেলমা বলতে বোঝায় যে সর্দি আছে, সর্দি, নাক দিয়ে সর্দি আসবে। এবং কখনো কখনো দেখা যাবে যে গরুটি দেখতে পাবেন আপনারা যে গরুটি দেখা যাবে গরুটি শ্বাসকষ্ট হচ্ছে এবং নাক দিয়ে সর্দি বাহির হচ্ছে এবং গরুটির টেম্পারেচার 104 ডিগ্রি থেকে 5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হবে এবং 6 ডিগ্রিও হতে পারে। তাহলে আমরা বুঝে নেব যে গরুটির নিউমোনিয়া হয়ে গেছে, গাভীন গরুর। এবং গাভীন গরুর যে নিউমোনিয়া হয়ে গেছে কোন ধরনের চিকিৎসা দিবেন। দেখুন, গাভীন গরুর যদি নিউমোনিয়া হয়ে যায় তাহলে আপনারা অ্যান্টিবায়োটিক হিসাবে নেবেন। অ্যাকচুয়ালি যদি নিউমোনিয়া হয়ে যায়, নিউমোনিয়া হলে যে কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে নিউমোনিয়া হতে পারে। ঠিক আছে। তো যদি নিউমোনিয়া হয়ে যায় তাহলে আপনাদের অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করতে হবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আমি 2টি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের কথা আপনাদেরকে বলবো। যদি এভাবে চিকিৎসা করেন তাহলে দেখবেন যে গরুটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবে। তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেমন ইন্টাস কোম্পানির ইন্টাসেপ, সেফট্রিএক্সন ইনজেকশনটি আপনারা যদি দেখেন যে সেফট্রিএক্সন ইনজেকশনটি নিউমোনিয়ার ক্ষেত্রে দেন, দেখবেন গাভীন গরুর ক্ষেত্রে একদমই বেহতরিন রেজাল্ট এবং কোনো বাচ্চা অ্যাবর্শন হবে না, অর্থাৎ গরুর যে পেটের মধ্যে বাচ্চা রয়েছে বাচ্চাটি নষ্ট হবে না এই সেফট্রিএক্সন ইনজেকশন ইউজ করার কারণে। ঠিক আছে। তো অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা নেব সেফট্রিএক্সন ইনজেকশন। যদি 100 কেজি বডি ওয়েট হয় সেক্ষেত্রে আমরা 2 গ্রাম নেব এবং 70 থেকে 75 কেজি যদি বডি ওয়েট হয়ে যায় তাহলে আমরা নেব 1 গ্রাম। আর যদি তার থেকেও বেশি হয় মোটামুটি 200-250 কেজি সেক্ষেত্রে আমরা 3 গ্রাম এবং 4 গ্রাম আমরা সেফট্রিএক্সন ইনজেকশন ইউজ করব। এই সেফট্রিএক্সন ইনজেকশনের সঙ্গে অবশ্যই আপনাদের অ্যান্টি অ্যালার্জিক ইনজেকশন ইউজ করতে হবে। অ্যান্টি অ্যালার্জিক ইনজেকশন ইউজ করবেন সেটা হলো ক্লোরফেনারম্যান মিলেট। আমি আপনাদেরকে ইনজেকশনটি দেখাইতেছি। দিন তো ক্লোরফেনারম্যান মিলেট। এটি হলো এনিস্টামিন ক্লোরফেনারম্যান মিলেট। এটা এভিল নামেও পাওয়া যায়, তবে এভিল দিবেন না, বা ফিনারম্যান মিলেটও দেওয়া যাবে, যেমন আস্টাভেট রয়েছে। ঠিক আছে। তো আমি এখানে এনিস্টামিন ইউজ করব যে ক্লোরফেনারম্যান মিলেট নিউমোনিয়ার ক্ষেত্রে। ক্লোরফেনারম্যান মিলেট ইনজেকশন অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশান হতে পারে এই সেফট্রিএক্সন ইনজেকশন দেওয়ার কারণে। ঠিক আছে। আর এর সঙ্গে আপনারা অবশ্যই ইউজ করবেন যেটা হলো জ্বর কমানোর জন্য ঔষধ ইউজ করতে হবে। জ্বর কমানোর জন্য ওষুধ ইউজ করবেন হলো মেলোনেক্স প্লাস। এটা ধরুন মেলোনেক্স প্লাস ইনজেকশন জ্বর কমানোর জন্য ইউজ করবেন। একটু আগে যে আমি এনিস্টামিন ক্লোরফেনারম্যান মিলেট ইনজেকশন দেখালাম সেটা 10 কেজিতে 1 ml, সেই হিসেবে কাউন্টিং করে আপনাদের গরুর ওজন কতটুকু হয় সেই হিসেবে দিয়ে দিবেন। ঠিক আছে। আর যারা আমার বাংলাদেশের ভাইরা যারা দেখতেছেন বা ফ্যান আমার রয়েছেন, তাদের
উদ্দেশ্যে আমি বলবো, যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে কোন ধরনের ইনজেকশন নিউমোনিয়ার ক্ষেত্রে যদি ইউজ করেন তাহলে বেহতরিন রেজাল্ট পাবেন। সেটি হলো অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করবেন ফাইমক্স ডিএস ভেট 2 গ্রামের। ফাইমক্স ডিএস ভেট এটা অ্যামোক্সাসিলিন সোডিয়াম ইনজেকশন। এটা ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে। অ্যামোক্সাসিলিন সোডিয়াম ইনজেকশন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নাম থাকতে পারে। অবশ্যই নিউমোনিয়ার ক্ষেত্রে একদম মুখ্য ভূমিকা রাখে অ্যামোক্সাসিলিন সোডিয়াম ইনজেকশন। এটি অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন। এটি 100% প্রেগনেন্সি সেফ। গরুকে যদি আপনারা গাভীন পশুকে দেন, ঠিক আছে, সেক্ষেত্রে দেখবেন যে কোনো মতেই বাচ্চা নষ্ট হচ্ছে না এবং খুব দ্রুত নিউমোনিয়া থেকে রেহাই পাচ্ছেন এবং খুব দ্রুতভাবেই নিউমোনিয়া সেরে যাচ্ছে এবং পরের দিন থেকেই দেখবেন যে গরু খাওয়ানো শুরু করছে। অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক নিউমোনিয়ার ক্ষেত্রে ইউজ করলে অবশ্যই 3 দিন দেওয়ার চেষ্টা করবেন। এই ফাইমক্স ডিএস ভেট ইনজেকশনের সঙ্গে কোন কোন ইনজেকশন ইউজ করবেন দেখুন। ফাইমক্স ডিএস ভেট ইনজেকশনের সঙ্গে অবশ্যই আপনাদের এনিস্টামিন ইনজেকশন ইউজ করতে হবে, যেটা হলো ক্লোরফিনারম্যান মেলেট ইনজেকশন। ক্লোরফিনারম্যান মেলেট, এটা ক্লোরফিনারম্যান মেলেট ইনজেকশন। এই ইনজেকশনটির সঙ্গে ক্লোরফিনারম্যান মেলেট ইনজেকশন যদি ইউজ করেন তাহলে অবশ্যই দেখবেন যে ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং যেহেতু জ্বর রয়েছে, নিউমোনিয়ার ক্ষেত্রে সাধারণত 104 ডিগ্রি থেকে 5 ডিগ্রি 6 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকে, সেক্ষেত্রে অবশ্যই জ্বরের জন্য ইনজেকশন ইউজ করতে হবে। তো আমি বাংলাদেশের ভাইদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই এই ক্লোরফিনারম্যান মিলেট বা আস্তাভেট, বিভিন্ন ফেনারম্যান মিলেট গ্রুপের ইনজেকশন রয়েছে। তার সাথে সাথে অবশ্যই জ্বরনাশক, ব্যথানাশক ইনজেকশন দিতে হবে, যেটা হলো টলপাভেট ইনজেকশন। এই টলপাভেট ইনজেকশনটি দিলে দেখবেন যে এই 3টি ইনজেকশন যদি একসঙ্গে প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনাদের গরুর যে গাভীন পশুর যে নিউমোনিয়া হয়ে গিয়েছে, সেই নিউমোনিয়া একেবারেই খুব দ্রুত সুস্থ হয়ে গিয়েছে এবং গরুটি আগের মতোই খাচ্ছে এবং ভালো হয়ে যাবে। এই টলপাভেট ইনজেকশনের কম্পোজিশন হলো টলফেনামিক অ্যাসিড। টলফেনামিক অ্যাসিড ইনজেকশন এটি 20 কেজিতে 1 ml, ঠিক আছে, 20 কেজিতে 1 ml। সেই হিসাবে আপনাদের গরুর ওজন কতটুকু হবে সেই হিসেবে কাউন্টিং করে আপনারা দিয়ে দেবেন। তো আমি আজ বললাম যে নিউমোনিয়া লক্ষণগুলো বললাম এবং এর চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বা সবার আগে এমন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেতে পারেন এবং পেয়ে যাবেন, সবার আগে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।